একটা মেয়ের জীবনে ত্যাগের গল্পগুলো খুব ছোটবেলা থেকে শুরু হয়। নিজের শখ, স্বপ্ন বা ভালোবাসাকে বিসর্জন দিয়ে পরিবার ও কাছের মানুষের মুখে হাসি ফোটানো যেন তার জীবনের এক নীরব অধ্যায়। একটা মেয়ের স্যাক্রিফাইস কখনো চোখে পড়ে না, কিন্তু তার ত্যাগই অনেক সম্পর্ক সুন্দরভাবে বেঁচে থাকে। তাই প্রতিটা মেয়ের সম্মান, ভালোবাসা আর পরিশ্রমকে মূল্য দেওয়া উচিত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আমিও ভালো আছি। আর কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমার একটা টেনশন ছিল যে সকালবেলা উঠে আমার 2 রকমের রুটি বানাতে হবে। একটা আমার জামাইয়ের জন্য আর একটা হচ্ছে আমাদের সবার জন্য। নাস্তা বানিয়ে দিলাম, আমরা জামাই বাবু মিলে একসাথে নাস্তা খেলাম, চা খেলাম। তারপর আমি দুপুরে রান্না করলাম। দুপুরে রান্নায় ছিল আজকে লাল মুরগি আর পোলাও। সে সাদা পোলাওটা খুব পছন্দ করে, এই কারণে তার জন্য আমি সাদা পোলাও রান্না করছি, সাথে লাল মুরগিটা তার খুবই পছন্দ। তারপর সালাডটা মেখে দিয়ে চলে গেলাম আমি কিছু আম কাটার জন্য। আমি কয়দিন আগে বাজার থেকে কিছু আম আনছিলাম, কাঁচা আম। ওইগুলোকে আসলে 2-3 দিন রাখার পরে একটু লাল লাল হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে আসলে এগুলো তাড়াতাড়ি কেটে একটু রোদে দেওয়া উচিত। আমি যখনই আমগুলো কাটতেছিলাম তখনই দেখতেছিলাম যে আকাশটা আসলে একদম মেঘলা মেঘলা। তারপরে এগুলোর মধ্যে হলুদ মরিচ লাগিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার ভাবতেছি 2-3 আইটেমের আচার বানাবো। তো আমি একটা আচারের জন্য আমি এগুলো নিয়েছি আম। গতবারে আমি অনেক আচার বানাতে গিয়ে আমি অনেক হিমশিম খেয়ে গিয়েছি, এই কারণে এবারকার আচার আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে রেখে দিব। যাই হোক, বাইরে দেখলাম একটু রোদ উঠছে, তো আমি সাথে সাথে নিয়ে গেলাম আমগুলো শুকানোর জন্য। তো আমগুলো ভালোই টেনেছে। তো যখন আমি আচার বানাবো অবশ্যই আপনাদের সাথে আচারের রেসিপিটা আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।